हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे डिमेर एकटी इउनिक रेसिपि शेयर करब। एकई रकम डिम रान्ना खेते भालो ना लागले अवश्यई रेसिपिटा आपनारा ट्राई करते पारेन, खेते जास्ट दुर्दान्त लागे। चलुन ताहले एखोनी रेसिपिटी देखे निन। भिडियोटी भालो लागले लाइक और शेयर करार अनुरोध रइलो। डिमेर এই রান্নাটি করার জন্য প্রথমে আমি নিয়েছি 4টে ডিম 4টেকে আমি প্রথমে ফাটিয়ে নিচ্ছি। তারপর ডিমের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা লঙ্কা কুচি। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুপাতে এখানে ঝালটা ব্যবহার করবেন। সঙ্গে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো পেঁয়াজ কুচি। তারপর সবকিছু খুব ভালোভাবে একসঙ্গে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা খুব ভালো করে প্রথমে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ফেটানো হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে দেব। তারপর নিয়েছি 3টে ছোট বাটি। এই ধরনের বাটিগুলো প্রায় সকলের বাড়িতেই থাকে। এখন এই বাটির মধ্যে আমি অল্প করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপর একটা ব্রাশের সাহায্যে ভালো করে তেলটা বাটির চার সাইডে ব্রাশ করে নিতে হবে। আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে সরষের তেলও ব্যবহার করতে পারেন। তারপর ডিমের যে মিশ্রণটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটাকে 3 ভাগ করে 3টে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। সমান 3 ভাগ করে 3টে বাটিতে দিয়ে দিতে হবে। এরপর অন্যদিকে গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 1 গ্লাস মতো জল দিয়ে জলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন সেই গরম জলের মধ্যে আমি বাটি 3টেকে বসিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 7 থেকে 8 মিনিটের জন্য ডিমটা আমি ভাপতে দেব। এখন উপর থেকে ডিমটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ডিমটা এই পর্যায়ে ভাপে বসানো থাক, সেই সময় আমি একটা মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে কুচি করে রেখেছি, নিয়েছি 5 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা কুচি, একটা বড় সাইজের টমেটো আর 4টে কাঁচা লঙ্কা। এখন এই সমস্ত উপকরণগুলো আমি একটি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি অল্প একটু জল অ্যাড করে দেব আর সব কিছুর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। মশলার স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। মশলাটা এরকমই স্মুথ করে বেটে নিতে হবে। অন্যদিকে যে ডিমগুলো আমি ভাপে বসিয়েছিলাম সেগুলো সেদ্ধ হয়েছে কিনা আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা ডিম কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই ডিমের বাটিগুলো আমি সাঁড়াশির সাহায্যে কড়াই থেকে তুলে নিচ্ছি আর ডিমগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নেব। ডিমগুলো পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর একটা চামচের সাহায্যে ডিমের চার সাইডটা আমি একটু আলগা করে ডিমটা বের করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু ডিমটা একদম নরম তুলতুলে স্পঞ্জি থাকে। এইভাবে সবকটা ডিমই আমি বার করে নিলাম বাটি থেকে। অন্যদিকে রান্নাটা করার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সরষের তেল। চাইলে রান্নাটা আপনারা সাদা তেলেও করতে পারেন। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তারপর তেলের মধ্যে খুবই অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়োটা তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা ডিমগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ডিমের দুপাশটায় খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক সাইড ভেজে নেওয়ার পর আমি ডিমগুলো উল্টে নিচ্ছি। এখন অপর সাইডটাও একই রকমভাবে ভেজে নিয়েছি। তারপর ডিমগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। কালো জিরে ও শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও একদম লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা যখন লালচে করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আগের থেকে যে মশলার পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর মিক্সির জারটা ধুয়ে অল্প পরিমাণ একটু জল অ্যাড করে দিলাম। এখন এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ জিরা গুঁড়ো, দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। ডিম রান্নাতে জিরা গুঁড়োর থেকে ধনে গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিলে ডিম রান্নার টেস্ট কিন্তু খুবই ভালো হয়। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিলাম হলুদ গুঁড়ো। এরপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে মিডিয়াম লোতে করে দেব। দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো।
আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর 3 থেকে 4 মিনিট ধরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। 4 মিনিট পর দেখুন মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি 2 কাপ মতো গরম জল এখানে অ্যাড করে দিলাম। অবশ্যই করে কিন্তু এই পর্যায়ে গরম জলে অ্যাড করতে হবে। হঠাৎ করে যদি রান্নাতে আপনারা ঠান্ডা জল অ্যাড করে দেন তাহলে কিন্তু রান্নার টেস্ট অনেকটাই কমে যাবে। তাই অবশ্যই চেষ্টা করবেন এই পর্যায়ে গরম জল অ্যাড করার। এইভাবে করলে কিন্তু রান্নার টেস্ট খুবই ভালো হয়। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন জলটা ফুটে উঠবে সেই পর্যায়ে ভেজে রাখা ডিমগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর 7 থেকে 8 মিনিট ধরে ডিমটা আমি রান্না হতে দেব। ডিমের এক সাইডটা 5 মিনিট রান্না হওয়ার পর অপর সাইডটা উল্টে নিচ্ছি। এখন আরও 2-3 মিনিট এটা আমি রান্না হতে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। 7-8 মিনিট পর দেখুন রান্না আমার একদম কমপ্লিট। এই পর্যায়ে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি আর তরকারির গ্রেভিটা আমি একটু ঘনই রাখবো। এরপর এটাকে আমি একটি প্লেটের মধ্যে গরম গরম সার্ভ করে নিচ্ছি। ডিমের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। সকলে খুব ভালো থাকবেন বন্ধুরা। নমস্কার।